আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ ইন্টোনেশন। ইন্টোনেশনের কাজ কি? ইন্টোনেশন বলতে আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হবে হচ্ছে স্বরের ওঠানামা। স্বরের ওঠানামা, INTONATION। স্বরের ওঠানামাটাকে বলা হচ্ছে ইন্টোনেশন। এটাকে আমরা বলতে পারি ইন্টোনেশন ইজ দ্য মেলোডি অফ এ সেন্টেন্স। মেলোডি অফ এ সেন্টেন্স, মেলোডি মানে কিন্তু আওয়াজ বা স্বর, টুংটাং। আবারও বলতে পারি পিচ অফ দ্য ভয়েস। পিচটা কিন্তু চেঞ্জ হবে, বানান PITCH। ইন্টোনেশন ইজ দ্য পিচ অফ ভয়েস। পিচ অফ ভয়েস, পিচ মানেই হচ্ছে কথা বলার, সেটা কতটুকু জোরে হবে বা আসতে হবে। আমি একেবারে উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি। আমি যদি বলি যে শুধু একটা সেন্টেন্স বলবো, শাট আপ। ধরো তুমি কথা বলছো, আমি তোমাকে বললাম শাট আপ, চুপ করো, খুব সুন্দর করে বললাম। কিন্তু আমি যদি এভাবে না বলে বলি শাট আপ, তার মানে কিন্তু আমি প্রচণ্ড রেগে গেছি। এই দুটোর মধ্যে ইন্টোনেশনের শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কিন্তু ইন্টোনেশনের পার্থক্য হওয়ার কারণে কি হচ্ছে, সম্পূর্ণ ইমোশন বা সম্পূর্ণ মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইন্টোনেশনটা মূলত অনেক সময় ইমোশন প্রকাশ করে। ইন্টোনেশন ফাংশন মানে হচ্ছে কাজ। হোয়াট আর দ্য ফাংশনস অফ ইন্টোনেশন। ইন্টোনেশনের কাজ কি? এর অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে রিদম তৈরি করা, টু মেক রিদম। আর কি আছে? টু এক্সপ্রেস ডিফারেন্ট ইমোশনস, বিভিন্ন রকম ইমোশন এক্সপ্রেস করা। আর কি ভাওয়েল এবং কনসোনেন্টের যে ডিফারেন্সগুলো আছে সেগুলোর কিন্তু এই ইন্টোনেশনের মাধ্যমেই মূলত আমরা বুঝতে পারি। ওকে, তো ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকম যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সটা আমরা যখন উচ্চারণ করি বা বলি, সেগুলোতে আমরা যখন স্বরের উঠানামা করে বলি, তখন আমাদের পাশের জন, সেটা মানে শ্রোতা যারা আছে, তারা সেটা খুব সুন্দর করে শুনে শুনে বুঝতে পারে বা ফিল করতে পারে। যেমন ধরো আমরা এখানে একটা সেন্টেন্স লিখে দিই। ইন্টোনেশনের সবচেয়ে বড় একটা, আমি অন্য একটা বইতে ইন্টোনেশনের খুব সুন্দর একটা উদাহরণ দেখেছিলাম। আই থিঙ্ক হি ইজ কামিং সুন। I think he is coming soon. I think he is coming soon. আমার ধারণা সে দ্রুত আসবে বা আসছে। দেখো, আমি যদি এই কথাটা বলার সময় এভাবে লিখি আই থিঙ্ক হি ইজ কামিং সুন, মানে খুব সাধারণভাবে বোঝা যাবে যে হ্যাঁ, আমার মনে হয় সে আসছে দ্রুতই। আমি যদি থিঙ্কের উপর একটু ইন্টোনেশন স্ট্রেসটা বেশি দেই, আই থিঙ্ক হি ইজ কামিং সুন, মানে আমার ধারণা সে আসছে। আবার আমি যদি এখানে এটা না দিই, আমি যদি হি এর উপরে স্ট্রেস দেই, আই থিঙ্ক হি ইজ কামিং সুন, 10-12 জন আসছে, সে অবশ্যই দ্রুত আসবে, এটা অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার হি এর উপরে আমি স্ট্রেসটা না দিয়ে আমি যদি সুনের উপরে স্ট্রেস দেই, আই থিঙ্ক হি ইজ কামিং সুন, তার মানে বোঝা যাবে যে সে আসছে খুব দ্রুত। এই দ্রুত শব্দটাকেই আমি গুরুত্ব দিচ্ছি। আই এর উপরে যদি আমি স্ট্রেস দিয়ে বলি আই থিঙ্ক হি ইজ কামিং সুন, অর্থাৎ তোমরা যে যা ভাবো, আমি ভাবছি যে সে দ্রুত আসবে। তাহলে দেখো, শুধুমাত্র আমার যে কথা বলার ইন্টোনেশনটা, তার কারণে একটা সেন্টেন্সের কিন্তু মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তারপরেও বলবো যে ফাংশনস অফ ইন্টোনেশন, এটা বেসিক জিনিসটা একেবারে কমপ্লিটলি বুঝে গেলে তোমরা এরপরে বই থেকে বা গাইড শিট যার যা আছে সেখান থেকে জাস্ট একবার রিডিং পড়ে নিও। একবার রিডিং পড়ে নিলে তোমার জন্য এটা বুঝতে আরও সুবিধা হবে। তো এটার আরও একটা কথা মানে মিনিং আছে, সেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ভয়েস, অথবা আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ভয়েস, অথবা রেইজ অর ফলস অফ ভয়েস টোন। কথার শব্দের রেইজ অ্যান্ড ফলসকেও বলা হয় ইন্টোনেশন। ওকে, আল্লাহ হাফেজ।